once we can create a level playing field for everybody, automatically মেয়েদের আর ছেলেদের প্রশ্নটা কিন্তু অনেকটা কমে যাবে. As I said, the glass ceiling, nobody has to break the glass ceiling. Let us remove the glass ceiling. এবং পশ্চাৎপদ যতটুকু ওটা শুধু মহিলাদের জন্য, আমাদের দেশের অনেক লোক, সাধারণ মানুষও কিন্তু পশ্চাৎপদ অবস্থায় আছে, অনেক কমিউনিটি পশ্চাৎপদ অবস্থা আছে. ওইটা হচ্ছে টার্গেটেড সাপোর্ট. বাট আদার দেন দ্যাট, আমাদের সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশে আছে, বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করার জন্য যে যতটুকু পথ এগিয়ে আসছিলাম, লাস্ট 10-15 ইয়ার্সে আমরা ঠিক ততটুকু পিছিয়ে গেছি. সো আমাদের উই হ্যাভ টু ব্রিং ব্যাক দি লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিবডি. Democratization of politics, democratization of economy, and democratization at home, like Rupali rightly mentioned. That সকলের জন্য level playing field at all levels we have to pursue in our policy planning. এবং this is what আগামী দিনের আমাদের বিএনপির পক্ষ থেকে আমি যেটা শুরুতে বলে প্রত্যেক দিন একটা কথা বলি, যে বাংলাদেশ is over regulated country, we have to deregulate, we have to liberalize, ease of doing business has to be done, cost of doing business has to be reduced. এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমাদের একটা ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে, ডিসক্রিমিনেটরি সোসাইটি হয়ে গেছে. সো উই হ্যাভ টু রিয়েলি ডেমোক্রেটাইজ এভরিথিং. দি কোর ভ্যালিউ ইজ ডেমোক্রেটাইজেশন অফ এ কান্ট্রি. তাইলে সকলের জন্য সুযোগ থাকবে. মহিলাদের জন্য আলাদা কিছু করতে, এক্সেপ্ট ফর টার্গেটেড প্রোগ্রাম, আমি মনে করি না. আমরা লেভেল প্লেইং ফিল্ড যদি ক্রিয়েট করতে পারি, পুরুষ মহিলা সবাই ইকুয়ালি অ্যাক্সেস করতে পারবে.